শহরটাও নিয়ে চিন্তা করলাম যে বৌদ্ধনাথ স্তূপা যাব। তারপর টিপ টিপ বৃষ্টি শুরু হলো, কিন্তু ভাবলাম যে খিদাও লাগছে, তো দেরি না করে একটা ইন ড্রাইভ ডাক দিয়ে চলে যাচ্ছি। কাছাকাছি চলে আসছি, দেখি কি অবস্থা। বৃষ্টি হোক যাই হোক, সূর্যের আলো না থাক, আমি আজকে ওখানে যাব আর কিছু চিত্র গ্রহণ করার চেষ্টা করব। বাহেলো ব্রিজ, বাহেলো ব্রিজ দিয়ে যাচ্ছি আমরা। অলওয়েজ সুন্দর দৃশ্য দেখা যায়। আমি বুঝলাম না এখানে নেপালে ওয়েদারের কোনো মা বাপ নাই, মানে ওয়েদারের মা বাপ আছে কিন্তু গুগলের সাথে ওয়েদারের কোনো মা বাপ নাই। গুগল যা বলে এদের সাথে এই সিজনে কোনো মিল নেই। মানে আজকে কিন্তু কোনো বৃষ্টি হওয়ার কোনো আলামত ছিল না, শুধু মেঘ হওয়ার কথা ছিল। এমন না যে খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু মোটামুটি বৃষ্টি হচ্ছে। আমি আছি ট্যাক্সিতে অবভিয়াসলি। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। নয়া বর্ষা কো শুভকামনা। দেখি যাই কি অবস্থা। তো এই হলো অবস্থা। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, পানি পানি। বদ্রনাথ স্তূপা যাব। থ্যাংক ইউ। বদ্রনাথ স্তূপা যাব বৃষ্টি মে ভিগ ভিগ কে। এই কারণ এটাই মজা। ও ড্যাম ইউ, কি ওয়াও, কি ওয়াও। এটা হচ্ছে সবচেয়ে বড়, এর থেকে বড় আর নাই। And where do I get the ticket, sir? Okay. তো টিকিট তো অনেক সস্তা দেখতেছি। সার্ক কান্ট্রির টিকিট মাত্র 100, তো 100 টাকা বাংলাদেশ স্যার। নাইস। যাই হোক, আমি তো লিটারালি ইমপ্রেসড বিয়ন্ড এনিথিং। তা এত বড়, এত বড়, অ্যামেজিংলি বিশাল। থ্যাংক ইউ। অ্যামেজিংলি বিশাল এবং অ্যামেজিংলি অ্যামেজিং। মাথা নষ্ট, ম্যান, ওমেন অ্যান্ড চিলড্রেন। কি বড় রে ভাই। এখানে সবাই ঘড়ির কাটার দিক অনুযায়ী এটাকে প্রদক্ষিণ করে উপাসনার একটা অংশ হিসেবে বৌদ্ধরাই। যাই হোক, ফার্স্ট ইমপ্রেশন তো মাথা নষ্ট। মুগ্ধ আমি, সুপার মুগ্ধ। আর খুব ভালো লাগছে। Handicraft. I think I should eat something before I embark into. কিন্তু একটা জায়গায় আসার পরে কি হয়, ইমপ্রেসড হয়ে যায়, আর ভালো লাগে না। মনে হয় যে চারদিকে এত দোকান এটাকে কেন্দ্র করে। বৌদ্ধনাথ স্তূপা। এই স্তূপাটি শুধু নেপালের নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম বড় বৌদ্ধ স্তূপ। প্রায় 36 মিটার উচ্চতার এই স্তূপাটি ইউনেস্কো ঘোষিত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বিশ্বাস করা হয়ে থাকে এটি তৈরি হয় 1400 শতাব্দীতে, যদিও এর ইতিহাস আরও পুরনো হতে পারে। এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। চীনে তিব্বত দখলের পর বহু তিব্বতী শরণার্থী এই এলাকার চারপাশে বসতি স্থাপন করেন এবং বৌদ্ধনাথকে তারা এক প্রকার দ্বিতীয় লাসা হিসেবে গড়ে তোলে।
স্তূপাটির গম্বুজের অংশ বিশাল ও সাদা রঙের, যার উপর একটি সোনালি চূড়া রয়েছে। এই চূড়ার চারপাশে রয়েছে বুদ্ধের চোখ, যাকে বলা হয় বুদ্ধের জ্ঞান চক্ষু। এই চোখগুলো উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম চারিদিকেই তাকিয়ে থাকে, যেন আমাদের জানিয়ে দেয় বুদ্ধ সবসময় চারিপাশে নজর রাখছেন। চোখের নিচে একটি রহস্যময় চিহ্ন দেখা যায়, দেখতে অনেকটা প্রশ্নবোধক চিহ্নের মতো, কিন্তু এটি আসলে নেপালি সংখ্যায় 1, একের প্রতীক। এর মানে একটাই সত্য, একটাই পথ। ক্ষুধা লেগেছে, নো লাঞ্চ, আই এম সোয়েটিং বিকজ অফ হাঙ্গার। কেউ কি আমাকে একটু ব্যাখ্যা করবে যে কেন? হ্যাঁ প্লিজ একটু কমেন্ট করেন তো, যে কেন খিদা লাগলে বা কম খাওয়া হলে দিনে ঘাম হয়, নাকি শুধু আমার একারই হয়, নাকি বুড়াদের হয়? টেকনিক্যালি আমি অত বুড়া না, কিন্তু তারপরেও একটু তো বুড়াই। এটা কি আরেকটা এন্ট্রেন্স? আমি মনে হয় একবার ঘুরে ফেলছি। ইয়াইক্স, না দিস ইজ দি এন্ট্রেন্স। আমি তো একবার চক্কর দিয়ে দিছি। মাই ওল্ড এনিমি স্টেয়ার্স। নানিস কিচেন, ছোট ছোট মেয়েদের, বাচ্চাদের নানি বলে, নানি। রয়্যাল থালি, food and the view is calling me. The food and the view. বাঁচাও, ইয়া আল্লাহ, শেষ আমি। বাবা দেখি, almost there. Oh, is it worth it? I think so. But where is the view? Hello, namaste. Is it worth it? Is it? I think so. Nice view. Hey, are you guys sitting here? Oh, okay. হয়ে গেছি জায়গা, বসি আমি একাই। ওয়াও, অসাধারণ। অসাধারণ, ব্রেথ টেকিং, স্পেকটাকুলার, কি আর বলবো। এই স্তূপাটা আমার মনে হয় দুনিয়ার সবচেয়ে বড়, মানে এত বড়, আল্লাহ জানে কয়তলা। ভাইরে ভাই, আমার ক্লাব স্যান্ডউইচ চলে এসেছে, আমি এখন খাবে। অনেকগুলো চিপস দিচ্ছে সাথে। খাই নাকি? Sandwich is great, standard chicken, egg, other stuff, lettuce, tomato, 2 layers, 3 layers of পাউরুটি। কিন্তু একটা কথা বলতেই হয়, নেপালের পাউরুটিগুলো কেমন যেন সলিড হয়। আমি প্রথম 2 দিন ব্রেকফাস্টের জন্য রাতেরবেলা যেরকম নিয়ে আসছিলাম বাইরে থেকে খাবার, তারপর থেকে আর প্রয়োজন হয় নাই, কারণ আই গট ইউজ টু ইট। ইটস সো স্ট্রং, অনেক ভালো।
পাউরুটিগুলো মোটা মোটা সলিড, মানে বাতাস না কম্প্যারেটিভ। আমি একটা রাক্ষস এবং আমি সফটি ফ্যান, তো এখানে একটু সফটি খেয়ে দেখি কী অবস্থা। This is magnificent. Wow. স্তূপাটির চারপাশে রয়েছে শত শত প্রার্থনা চাকা। ভক্তরা ঘুরতে ঘুরতে এই চাকা ঘোরান এবং ওম মণি পদ্মে হোম এই মন্ত্র জপ করতে থাকেন। বাতাসে ওড়ে হাজার হাজার তিব্বতী প্রার্থনা পতাকা। প্রতিটি পতাকা থেকে ছড়িয়ে পড়ে প্রার্থনা আর রং বেরঙের শুভকামনা। এখানে আসলে আপনি শুধু ইতিহাসই দেখবেন না, অনুভব করবেন এক গভীর প্রশান্তি, এক ধরনের নিঃশব্দ আধ্যাত্মিকতা। স্থানটি যেন আপনার মনে এনে দেয় এক অপূর্ব শান্তির অনুভূতি। বৌদ্ধ ধর্মাবলম্বী, হিন্দু, এমনকি বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা এখানে আসেন। কেউ আসেন ধ্যান করতে, কেউ আসে ছবি তুলতে, কেউ বা শুধু অনুভব করতে এই স্থানটির পবিত্রতা এবং নীরবতা। বৌদ্ধনাথের চারপাশে রয়েছে নানা ধরনের দোকান, ক্যাফে ও মনস্ট্রি। চাইলে আপনি এখানে বসে এক কাপ নেপালি চা খেতে পারেন। জায়গাটা এত পিসফুল, মানে আমি এখান থেকে যেতে পারিনি, সারাদিন এখানেই ছিলাম। অবশ্যই সবাই আসবেন, এখানে কোনো কষ্ট নাই, কোথাও পাহাড়ে চড়তে হয় না, সিম্পল। ঠান্ডা ঠান্ডা লাগতেছে। ধূপ জ্বালো, ধূপ। যেতে নাহি মন চায়, তবু চলে যেতে হয়। এটাই হচ্ছে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার স্টাডিজ। আরেকটি বিশেষ বিষয় হলো এখানে সূর্যাস্তের সময় স্তূপাটির সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। তখন স্তূপার চারপাশে প্রদক্ষিণরত মানুষের সারি, প্রার্থনার আওয়াজ, বাতাসে ওড়া প্রার্থনা পতাকা সব মিলিয়ে এক অদ্ভুত মায়া তৈরি হয়। তাই যদি আপনি কাঠমান্ডু ঘুরতে আসেন, বৌদ্ধনাথ স্তূপা অবশ্যই আপনার তালিকার শীর্ষে রাখবেন। এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি একটি অভিজ্ঞতা যা আপনার হৃদয়ে বহুদিন গেঁথে থাকবে।